আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ যে জীবনে গুনাহ ছাড়া কিছুই করেনি সেই একদিন জান্নাতের দরজা খুলে ভেতরে প্রবেশ করছে? শুনতে অবিশ্বাস্য লাগে, কিন্তু ইসলামের ইতিহাসে এমন বাস্তব ঘটনা রয়েছে যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। এই গল্প শুধু একটি ঘটনা নয়, এটি আল্লাহ অসীম রহমতের জীবন্ত প্রমাণ। অনেক সময় আমরা মনে করি আমি এত গুনাহ করেছি, আমার আর ক্ষমা নেই, কিন্তু এই গল্প আপনাকে শেখাবে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত বড় পাপী হোক, তাওবা করলে আল্লাহ তা মাফ করে দেন। এই কাহিনী আপনার ঈমানকে নাড়া দেবে, আপনার চোখে পানি এনে দেবে, আর আপনাকে নতুন করে আল্লাহর পথে ফিরে আসতে অনুপ্রাণিত করবে। এক ব্যক্তি ছিল, তার জীবন ভরে ছিল অন্যায়, জুলুম, হারাম কাজ আর সীমাহীন গুনাহে। সে মানুষ হত্যা করত, মানুষের হক নষ্ট করত, নামাজ পড়ত না, আল্লাহকে স্মরণ করত না। তার হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে সে নিজের পাপ নিয়ে কখনো চিন্তাই করত না। কিন্তু একদিন হঠাৎ করে তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সে ভাবতে লাগলো, আমি যদি এভাবেই মারা যাই, আমার পরিণতি কি হবে? এই চিন্তা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। তার হৃদয়ে ভয় ঢুকে গেল, এবং সেই ভয়ই ছিল তার হেদায়েতের শুরু। কারণ আল্লাহ যাকে চান তার হৃদয়ে তাওবার আলো জ্বালিয়ে দেন। সে সিদ্ধান্ত নিল সে তাওবা করবে, আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু তার মনে সন্দেহ ছিল, আমার মতো এত বড় গুনাহগারকে কি আল্লাহ ক্ষমা করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে একজন আলেমের কাছে গেল। আলেম তাকে বললেন, না, তোমার এত গুনাহ, তোমার আর ক্ষমা নেই। এই কথা শুনে সে ভেঙে পড়ল, কিন্তু তার ভেতরের হতাশা তাকে আবার ভুল পথে ঠেলে দিল। সে সেই আলেমকেও হত্যা করল। এখন তার গুনাহের সংখ্যা দাঁড়ালো 100। কিন্তু আশ্চর্যের বিষয়, তার ভেতরের তাওবার আগুন তখনও নিভে যায়নি। সে আবারও খুঁজতে লাগলো, কেউ কি আছে যে তাকে সঠিক পথ দেখাবে? অবশেষে সে আরেকজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তির কাছে পৌঁছালো। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আমি 100 মানুষ হত্যা করেছি, আমার কি তাওবার সুযোগ আছে? সেই আলেম বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর রহমত এত বড় যে তিনি সব গুনাহ মাফ করতে পারেন। এই কথা শুনে তার হৃদয় ভরে গেল আশায়। আলেম তাকে বললেন, তুমি এই পাপের পরিবেশ ছেড়ে দাও, একটি ভালো জায়গায় চলে যাও যেখানে আল্লাহর ইবাদত হয়। এই উপদেশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিল। সে যাত্রা শুরু করল এক নতুন জীবনের দিকে, আল্লাহর পথে ফেরার জন্য। পথ ছিল দীর্ঘ, শরীর ছিল ক্লান্ত, কিন্তু তার অন্তরে ছিল তাওবার জ্বালা আর জান্নাতের আশা। সে প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ করছিল, কাঁদছিল, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছিল। কিন্তু মাঝপথে তার মৃত্যু এসে গেল। সে পৌঁছাতে পারল না সেই ভালো জায়গায়। এখন প্রশ্ন হল, তার পরিণতি কি হবে? সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে? তার মৃত্যুর পর রহমতের ফেরেশতা আর শাস্তির ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য উপস্থিত হল। শাস্তির ফেরেশতা বলল, সে এত গুনাহ করেছে, সে আমাদের। আর রহমতের ফেরেশতা বলল, সে তাওবা করে আল্লাহর পথে বের হয়েছে, সে আমাদের। এই বিতর্কের সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, দেখো সে কোন জায়গার কাছে ছিল, পাপের জায়গার না ভালো জায়গার? মাপা হলো দূরত্ব। দেখা গেল সে ভালো জায়গার দিকে একটু বেশি এগিয়েছিল। আর তখনই আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলল। আল্লাহ সেই জমিনকে নির্দেশ দিলেন, ভালো জমিনকে কাছে এনে দাও আর খারাপ জমিনকে দূরে সরিয়ে দাও। ফলে সে ব্যক্তি ভালো জমিনের কাছাকাছি হয়ে গেল। আর এভাবেই আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। একজন মানুষ যে জীবনে 100 মানুষ হত্যা করেছে, সেই জান্নাতে প্রবেশ করল। কেন? কারণ সে আন্তরিকভাবে তাওবা করেছিল। সে সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে এসেছিল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও অনেক বড়। তাই আজ যদি আপনি মনে করেন আমি অনেক পাপ করেছি, আমার আর ফিরে আসার পথ নেই, তাহলে এই গল্পটি মনে করুন। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ তাওবার দরজা খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি আজই সিদ্ধান্ত নিন, গুনাহ ছেড়ে দেবেন, আল্লাহর পথে ফিরবেন। হয়তো আপনার একটি আন্তরিক তাওবা, একটি চোখের পানি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর কে জানে, আপনিও হয়তো সেই গুনাহগারদের একজন হয়ে যাবেন যাকে আল্লাহ জান্নাতে স্থান দেবেন।